সবাইকে স্বাগতম করছি ম্যাথ উইথ রিমনে। আজকে ছোট্ট একটা টপিক বৃত্ত রিলেটেড, যেখানে কিনা আমরা পাইটাকে বুঝবো, পায়ের উৎপত্তি কোথা থেকে এবং পাই আসছে কোথা থেকে এবং এর মান আদৌ 22/7 বা 3.14 কেন। আচ্ছা, যদি আমি দুটো বৃত্ত নিয়েছি, 1 নম্বর বৃত্তের ছবি রয়েছে যেখানে কিনা ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি এবং 2 নম্বর বৃত্তের ছবিতে রয়েছে 14 সেমি। আচ্ছা, এখান থেকে আমরা বুঝবো যে পাইটা কেন আসছে বা পায়ের মানটা 3.14ই কেন, অন্য কিছু তো হতে পারতো, বা যেটাকে বলা হয় 3.14 বা 22/7। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 3.14 আসবে, মানে দুটো সেম জিনিস আর কি। এইটা কেন, এটাই আজকে বুঝবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমের বৃত্তটা আমি যেটা যেটা এখানে ড্র করেছি সেটাতে ব্যাসার্ধ রয়েছে 7 সেমি এবং যদি পরিধি বলতে আমরা কোনটা বুঝি, ব্যাসার্ধ বলতে ভিতরের এই যে কেন্দ্রবিন্দু থেকে পরিধি বরাবর যে দাগটা রয়েছে সেটা হচ্ছে ব্যাসার্ধ। যদি পুরোটা টানি তাহলে সেটা ব্যাস, এবং বাইরে দিয়ে যে এরিয়া মানে রেখাটা রয়েছে এই যে বৃত্তাকার, এইটাকে বলা হয় পরিধি। সেম সেকেন্ড বৃত্তের ক্ষেত্রেও এটা পরিধি। এবং যদি এই পরিধিটাকে কোনোভাবে এই যে রেখাটা রয়েছে সেটাকে যদি একটা প্রান্ত থেকে খুলে এটাকে যদি একটা দৈর্ঘ্য আকারে মাপা হয়, তাহলে যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটাকে বলি আমরা পরিধি। তো এই বৃত্তের দৈর্ঘ্যটা যদি মাপা হয় সেটা এক্স্যাক্টলি 44 সেমি হবে। ঠিক আছে, কারণ যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি তার পরিধি 44 সেমি। এটা যদি মাপা যায়, আমি যদি বলি যে এটা আমি মেপেছি, তাহলেও ভুল হবে না, কেননা এটা মাপলেই হবে 44 সেমি। এটা কেন হবে পরে আসছে আমরা, কিন্তু তার আগে বলছি যে এই বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে 44 সেমি এবং আরেকটা যার কিনা ব্যাসার্ধ রয়েছে 14 সেমি, তার পরিধি রয়েছে 88 সেমি। ঠিক আছে। আচ্ছা, এইবার পাইটা কেন আসছে সেটা আমরা বুঝব। প্রথমত, বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধ ব্যাস দিয়ে আমরা যদি পরিধিকে ভাগ করি তাহলে কি পাই আমরা দেখব। যদি আমি 1 নম্বর ক্ষেত্রে এখানে পরিধি আছে 44, 1 নম্বর চিত্রে পরিধি রয়েছে 44 সেমি এবং ডিভাইডেড বাই আমি যদি ব্যাস দিয়ে ভাগ করি, ব্যাসার্ধ মানে হচ্ছে 7 সেমি, মানে 7 সেমি, ব্যাস তার ডবল হয়ে যাবে, তাহলে ব্যাসটা হবে হচ্ছে 14 সেমি। তারপর 7 × 2 ইজ ইকুয়াল টু 44 ডিভাইডেড বাই 7 × 2। তাহলে এটা আমি কত পাচ্ছি, 22। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 22/7। এটা গেল 1 নম্বর চিত্র। এবার আমরা যাব 2 নম্বর চিত্রে। 2 নম্বর চিত্রেও সেম কেস। আমরা যদি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করি, এটা রয়েছে ব্যাসার্ধ 14 সেমিটা, তাহলে ব্যাস যদি হয় তাহলে সেটা হবে 14 দুগুণে 28 সেমি। তাহলে ব্যাস হচ্ছে 14 দুগুণে 28 সেমি। এটাকে যদি আমি ডিভাইড করি তাহলেও আমরা পাবো কত, 2 22 দুগুণে 44। এখান থেকেও আমরা সেম জিনিস পাচ্ছি, যেটা কিনা 22/7, যেটাকে আমরা ডিভাইড করলে পাই 3.14। এখান থেকেও 3.14। আলটিমেট বৃত্ত যতই বড় হোক না কেন বা যতই ছোট হোক না কেন, বৃত্তের আমরা যদি পরিধিটাকে মেপে নিতে পারি, অর্থাৎ পরিধির যে দৈর্ঘ্যটা সেইটাকে যদি আমরা ব্যাস দিয়ে ভাগ করি, সে যে বৃত্তেই হোক না কেন, ব্যাস দিয়ে যদি আমরা ভাগ করি সেটা একটা কনস্ট্যান্ট, মানে একটা সেম নাম্বার হয়, যেইটা কার সমান 22/7। এক কথায় সংখ্যাটাই হয় 22/7 এবং এটাকে যদি আমরা ডিভাইড করি সেটাকে অ্যাপ্রক্স আমরা ধরে নিই 3.14। দিস ইজ হয় পাইয়ের মান আমরা ধরি 3.14 বা এক কথায় 22/7। আজকের টপিকটি এই পর্যন্তই। নতুন ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।